আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। JRS এগ্রো প্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ব্ল্যাক রাইস, বা বাংলাদেশে বলা হয় কালো চালের ধান। এই ধানটা ডায়াবেটিস রোগীর অত্যন্ত উপকারী, বলা চলে ডায়াবেটিস রোগের মেডিসিন। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কালো চালের ধান, বা বলতে পারেন ব্ল্যাক ডায়মন্ড। এটা ডায়মন্ডের চেয়েও কম মূল্যবান নয়, কেননা ধানের মধ্যে সবচাইতে দামি চলুন আমরা সেই ধানের কাছে যাই। এর মাঝে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেতটা, এটাও এবার আমরা করেছিলাম। আপনারা দেখতেছেন ধানগুলা প্রায় ফেকে গিয়েছে। এই যে বড়ি ধান যেটা বলি আমরা নোয়াখালীর ভাষায়, এটাও আমরা করেছিলাম। এটা হলো বিশেষ করে ফলাও বা বিরিয়ানি স্টাইল বলা হয়। অল্প সংখ্যক জায়গার মধ্যে করেছিলাম এটা, আর বাকিগুলা এরি ধান করেছিলাম। কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চতুর্দিকে ধান আর ধান। ব্ল্যাক রাইস ধান, এটা চীনে নিষিদ্ধ ধান বলা হয়। চীনে কেন নিষিদ্ধ ধান বলা হয় তাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রাইস বা কালো চালের ধান। এইটা চতুর্দিক সবুজ, সবুজের বুকে এক টুকরো ব্ল্যাক ডায়মন্ড। কি সুন্দর দেখতে। এই ধানটা বাংলাদেশে আসে ইন্ডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, জাপান, নেপাল এবং আরও কয়েকটা দেশ থেকে। বাংলাদেশে এই ধানের 7টা জাত আছে। এই ধানের চালগুলো সাধারণ চালের থেকে 3 গুণ বেশি পুষ্টিমানের। এটা বাংলাদেশে অ্যাভেলেবেল চাষ করা হয় না, তবে এখনকার মধ্যে অনেকে চাষ করার চেষ্টা করতেছে। অনেক জায়গায় এখন বর্তমানে চাষ হয়। এই চালটা জাপান থেকে আসে বাংলাদেশের মার্কেটে 1000 টাকা কেজি, যেটা জাপান থেকে আমদানি করা হয়। আর বাংলাদেশে যেগুলো উৎপাদন হয় সেগুলোর দাম 200 থেকে 300 টাকা। এগুলা ডায়াবেটিস রোগীর অত্যন্ত উপকারী। এগুলা অত্যন্ত দামি চাল, তার কারণে কৃষকেরা উৎপাদন করার চেষ্টা করতেছে। এই চালের ভাতের স্বাদটাও ঠিক রেগুলার যে ভাত আছে, রেগুলার যে ভাত খায় তার মতো না, একটু ভিন্ন। এই ধানের পাতাগুলা সবুজ এবং বেগুনি রঙের হয়, তবে ধানগুলা কালো রঙের হয়। এই চালের ভাত আঠালো ও সুগন্ধি। পায়েস, খিচুড়ি, ঘি ভাত, পাস্তা, পাঁপড়, নুডলস করেও খাওয়া যায়। বাংলাদেশে কালো ধানের চাষ শুরুর সুযোগ তৈরিতে মিস্টার মাসুদকে মূল ব্যক্তি হিসেবে মনে করা। তিনি ইন্দোনেশিয়া থেকে ভালো জাতের বীজ এনে কৃষকের হাতে তুলে দিয়েছিলেন কয়েক বছর আগে। এই চালে ফাইবার অনেক বেশি থাকে, ফলে এই চালের ভাত শরীরে গ্লুকোজ তৈরি করে খুব ধীর গতিতে, ফলে শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই কারণে এই চালকে ডায়াবেটিস রোগীদের জন্য খুব কার্যকর বলা হয়। এছাড়া আমিষ, ভিটামিন, জিঙ্ক, খনিজ পদার্থ সহ অন্যান্য উপাদানগুলো সাধারণ চালের চেয়ে অন্তত 3 গুণ বেশি থাকে বলে দাবি করেন গবেষকেরা। চীনে এই ধান নিষিদ্ধ হিসেবে পরিচিত। প্রাচীন চীনে এই কালো চালের পরিচিতি ছিল নিষিদ্ধ হিসেবে। এর কারণ হিসেবে বলা হয়ে থাকে যে এটি দীর্ঘায়ুভাবে ভূমিকা রাখে। এই বিশেষ গুণের জন্য এটিকে সম্রাট ও তার পরিষদের লোকজন ছাড়া সর্বসাধারণের জন্য তা নিষিদ্ধ করা হয়েছিল। সেখানে পাহাড় এলাকাগুলোতে শুধু রাজা বা রাজ্যবর্গের জন্য এই ধরনের ধান গোপনে চাষ করা হতো। আবার কেউ কেউ বলেন তখন শুধু রাজ পরিবারের মেয়েদের গোপনে এই ধানের ভাত খাওয়ানো হতো বলে এটি
নিষিদ্ধ চাল হিসাবে ঐতিহাসিক গল্পগাথায় উঠে এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওর দ্বারা যদি কোনো রকম উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন।